রমজান মাসে মোস্ট অ্যান্ড পপুলার একটা ইফতার আইটেম হচ্ছে ছোলা বুট ভুনা। তো পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে ছোলা বুট ভুনা করলে অনেক মজা হয় খেতে। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং এখানে ছোলা ও বুটটাকে একসাথে আমি ইউজ করি, কেননা একসাথে রাখলে মনে হয় যে খেতে আমার কাছে বেশি টেস্ট লাগে। আর আমার এখানে দুইজনের জন্য পরিমাণ মতো নিয়ে নেওয়া হয়েছে, বেশি নেইনি, যেহেতু আমরা দুইজন মানুষই খাবো। তো তারপর এখন আমি একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। আমি সকালবেলা এটাকে ভিজিয়েছি, এজন্য আমি যেহেতু বিকালে রান্নাটা কমপ্লিট করব তার মধ্যে আশা করি ভিজে যাবে। তো সিদ্ধ করার জন্য আমার ছোলা রেডি। তো একটি পাত্রে আমি ছোলা নিয়েছি এবং পানিও দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলু ইউজ করি, ছোট্ট একটু আলুকে এরকম কিউব করে কেটে আমি ওটাতে ইউজ করব। এই যে আলুগুলাও আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখন একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে হবে কি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো লবণটাও দিয়ে এখন আমি সব কিছুকে একসাথে মিক্সড করে এটাকে আমি সিদ্ধ করে নিব। তারপর এখানে আমার ছোলাগুলাকে খুব সুন্দর মতো সিদ্ধ করা হয়ে গিয়েছে, পারফেক্টলি সব কিছুই খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো এখন চলে যাব মূল রান্নাতে। তো একটি কড়াই বসিয়ে দিলাম চুলার উপর, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে গোটা কয়েকটা গরম মশলা দিলাম। এখানে আছে একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারুচিনি। তারপর এগুলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসা শুরু করলে একটু বাটা মশলা দিব। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কালো গোলমরিচ, জিরা, ছোট্ট এক টুকরো এলাচ এবং ছোট্ট এক টুকরো দারুচিনি। তো সব কিছু মিলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে খুব সুন্দর মতো তেলে ভেজে নিতে হবে। এটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। তারপর মশলাগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নিব এবং আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না। তো মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এখনই আমি এখানে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটোকে খুব সুন্দর মতো কুচি করে নিয়েছি, সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর এটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করে দিব পরিমাণ মতো কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজের কুচি, যেটা আমি প্রথমে অ্যাড করলাম না। কাঁচা পেঁয়াজটাকে এখানে এভাবে অ্যাড করলে হবে কি কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভারও পাওয়া যাবে, আবার রান্না পেঁয়াজের একটা ফ্লেভার পাওয়া যাবে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো তারপর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা, বুট ও আলুটাকে একসাথে রেখেছিলাম যে সেটাকে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর মতো এখানে মশলার সাথে এগুলাকে মিশিয়ে নিব মিনিট 5। তারপর এখানে ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচকে 4 ফালি করে দিলাম এবং সবশেষে দিয়ে দিব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ি। দিয়ে আরও সুন্দর মতো কিছুক্ষণ মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না। তারপর এই তো আরও কিছুক্ষণ এটাকে এভাবে করে মশলার সাথে মিশিয়ে আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। আর এভাবে ছোলা আর বুট একসাথে মিশিয়ে এভাবে যদি ভুনা করা হয় তাহলে না টেস্টটা অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। তো আপনারাও কারা কারা এভাবে ছোলা ভুনা করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে এর উপরে কিছু সালাদ আইটেম আমি এখানে এটা একটু ডেকোরেশন করে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এভাবে ছোলা ভুনা করলে শুধু শুধু খেতেও অনেক মজা, আর মুড়ি দিয়ে খেলে তো কথাই নাই। তো আল্লাহ হাফিজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।